বেশিরভাগ মানুষ সহজেই তার রাশি কি সেটি বলে বলে দিতে পারে। আমরা যখনই কাউকে জিজ্ঞাসা করি কি রাশি আপনার, অনায়াসে সে বলে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নিজের রাশিটি সবার আগে জানে বা জানার চেষ্টা করে এবং সেটি মনেও রাখে, কিন্তু এর পর থেকে বাকি তার যেসব জিনিসগুলো রয়েছে আর বলতে পারে না। এমনকি তার কি গণ বলতে পারলেও কি নক্ষত্র বলতে পারেন না। আমি আপনাদের এই অনুষ্ঠানটি আজ শুরু করার আগে আমি আপনাদের প্রশ্ন করছি, বলতে পারবেন যে আপনার রাশি কি, গণ কি, নক্ষত্র কি, কি যোগে জন্মেছেন, যেদিন জন্মেছেন সেই দিন সেই মুহূর্তে কি করণ ছিল? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই প্রশ্নের উত্তর আপনাদের মধ্যে খুব কম সংখ্যক দর্শকই কিন্তু বলতে পারবেন। অথচ আমাদের প্রত্যেকের রাশিচক্র বিচারে আমাদের এসব জিনিসগুলো জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আমাদের অনেকেরই রাশিচক্রে দেখবেন রাশি লগ্ন এক, কিন্তু তাদের ভাগ্য তাহলে এক হওয়া উচিত, হয় না কেন? অনেকের রাশি লগ্ন গণ এক, ভাগ্য এক হওয়া উচিত, হয় না কেন? এই প্রশ্ন আপনারা নিজেদের কখনো করেছেন যে একই রাশি লগ্ন হওয়া সত্ত্বেও তাহলে মানুষের ভাগ্য কেন বিভিন্ন ধরনের হচ্ছে? আসলে আমরা রাশিচক্র বিচার করি ঠিকই, কিন্তু রাশিচক্রের মেন বেস অর্থাৎ যেই কাঠামোর ওপর রাশিচক্র তৈরি হয় সেই কাঠামোটিকে আমরা ঠিকঠাকভাবে বিচার করি না। সেই কাঠামোটি কি? সেই কাঠামোটি হলো পঞ্চাঙ্গ বা পঞ্জিকা। আমরা পঞ্জিকাটাকেই ঠিকঠাকভাবে দেখি না আমাদের জন্ম সময়ে। আমরা শুধুমাত্র অঙ্কটা করে নিই এবং সেই অঙ্কটা করতে যে সেই পঞ্জিকাটি দরকার সেটা ভুলে যাই। আজকের দিনে সহজেই বিভিন্ন মোবাইলে অ্যাপস এসছে, বিভিন্ন ধরনের আমাদের কম্পিউটারে অ্যাপস এসছে, অ্যাপ্লিকেশন এসছে, সেগুলো থেকে নিজের রাশিচক্র আমরা সহজেই বের করতে পারি এবং সেখানে বের করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই পঞ্চাঙ্গে সমস্ত বিষয়গুলো দেওয়া থাকে, কিন্তু আমরা তাকে গুরুত্ব দিই না, ভুলে যাই। ফলে আমরা কি যোগে জন্মেছি, কি করণ নিয়ে জন্মেছি, কি নক্ষত্রে জন্মেছি, সেগুলো ভুলে যাই। আমাদের রাশিচক্র বিচারে বা আমাদের এই যে ভাগ্য গণনা জ্যোতিষিক বা জাতিষিক বিচারে পঞ্চাঙ্গের গুরুত্ব অনেক অনেক বেশি। আমরা যদি পঞ্চাঙ্গটাকে ভুলে যাই তাহলে কিন্তু আমাদের বিচার কখনো সঠিক হবে না। আমাদের যে মূল বেস, এই বেসটাকে যদি আমরা ভুলে যাই তাহলে ভাগ্যের বিচারে কিন্তু অবশ্যই খামতি থেকে যাবে, ঘাটতি থেকে যাবে। পঞ্চাঙ্গ কি? পঞ্চ যোগ অঙ্গ, পঞ্চাঙ্গ অর্থাৎ পঞ্চাঙ্গের সন্ধি বিচ্ছেদ করলে পঞ্চ যুক্ত অঙ্গ পঞ্চাঙ্গ। এই পাঁচটি অঙ্গ নিয়েই পঞ্চাঙ্গ তৈরি হয়েছে বা পঞ্জিকা তৈরি হয়েছে। এই পঞ্চাঙ্গের পাঁচটি অঙ্গ কি? তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। তাহলে তিথি, বার, নক্ষত্র, যোগ, করণ এটি আপনার রাশিচক্রের মূল কাঠামো। অথচ এই কাঠামোটা কি ভুলে গিয়েই আমরা আমাদের রাশিচক্র বিচার করতে চাই, আমরা আমাদের ভাগ্য গণনা করতে চাই। কিন্তু এই কাঠামো যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের ভাগ্যের সঠিক গণনা কোনোদিনই সম্ভব হবে না। আমাদের যে পঞ্চাঙ্গের বিভিন্ন দিকগুলোকে যদি আমি আলাদা আলাদা ভাবে বলি, তিথি, আমাদের তিথি রয়েছে দু রকমের, শুক্লপক্ষীয় তিথি এবং কৃষ্ণপক্ষীয় তিথি। প্রতিবাদ থেকে পূর্ণিমা এবং আবার পূর্ণিমার পর কৃষ্ণ প্রতিপদ থেকে অমাবস্যা, এই যে মোট তিথি রয়েছে, এই তিথিগুলো আমাদের জীবনের যে ভাগ্য গণনা বা ভাগ্যে অনেকটাই প্রভাব ফেলে। তাই তিথির বিচারটাও আমাদের করা দরকার। প্রতিবাদ, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, ঠিক তেমনি ভাবে ওই প্রতিবাদ থেকে অমাবস্যা, এই প্রত্যেকটি তিথির আলাদা আলাদা কারকতা রয়েছে। আপনি যে তিথিতে জন্মগ্রহণ করবেন প্রথমেই দেখতে হবে সেটি শুক্লপক্ষের তিথি না কৃষ্ণপক্ষীয় তিথি। এই তিথির উপর চন্দ্রের কলা অনেকটাই নির্ভর করে। অর্থাৎ আপনার জন্মের সময় চন্দ্র কতখানি বলবান বা কতটা বলশালী,
সেটা বিচার না করলে কিন্তু বিচার অপূর্ণ থেকে যাবে। তিথি বিচারের পাশাপাশি কি বারে জন্মেছেন, এই বার গণনা, বিভিন্ন বারে জন্মানোর ফলে আমাদের কিন্তু একটি আলাদা আলাদা ভাগ্যফল তৈরি হয়, কিন্তু আমরা তাকে কি গুরুত্ব দিই? আমরা দিই না। ফলে বিভিন্ন বারে জন্মানোর ফলে রাশি এক হতে পারে, লগ্ন এক হতে পারে, কিন্তু ওই যে বার, একটু আগে বললাম তিথি, তাহলে এই যে তিথি বারের যে বিভিন্ন পার্থক্য, বিভিন্ন তার ফল, এটি আমাদের কর্মে, আমাদের জীবনে, আমাদের পারিপার্শ্বিকতা, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু একটু বিপুল ভাবে কিন্তু প্রভাব ফেলে। এখন পঞ্চাঙ্গের দুটি বিষয় তো বললাম, তিথি এবং বার, এছাড়া নক্ষত্র। আপনি দেখবেন একই রাশি হওয়া সত্ত্বেও আমাদের এই নক্ষত্র কিন্তু আলাদা হয়। এই নক্ষত্র আলাদা হওয়ার ফলে নক্ষত্রের বিভিন্ন কারকতা রয়েছে। বিভিন্ন নক্ষত্রে জন্মালে সেই নক্ষত্র অনুযায়ী তার একটা চরিত্র তৈরি হয়, নক্ষত্র অনুযায়ী সে জীবনে কতটি সফল হবে সেটি আমরা জানতে পারি। পরবর্তী কোনো অনুষ্ঠানে আমি অবশ্যই এই বার অনুযায়ী জন্মালে কি ধরনের ফল পেতে পারেন, তিথি অনুযায়ী জন্মালে কি ধরনের ফল পেতে পারেন, নক্ষত্র অনুযায়ী জন্মালে কি ধরনের ফল পেতে পারে, এই নক্ষত্রের মধ্যে আবার ভাগ রয়েছে। এই নক্ষত্রের অনুযায়ী কিন্তু আমাদের গণ নির্ণয় হয়। আমাদের যে দেবগণ, নরগণ, রাক্ষসগণ, এই যে ভাগ রয়েছে, এই নরগণ অনুযায়ী মানুষের চরিত্র কেমন হবে, দেবগণ অনুযায়ী কেমন হবে, রাক্ষসগণ অনুযায়ী কেমন হবে, তাহলে এই বিভিন্ন বিভিন্ন নক্ষত্রে জন্মানোর ফলে কিন্তু সেই ফলটি আমরা পাবো। কিন্তু আমরা কি সেগুলো একবারও ভাবি? আমরা কিন্তু ভাবি না। এই প্রত্যেকটি নক্ষত্রের জন্মের ফল একটি পৃথক পৃথক হয়। এছাড়া বিভিন্ন গণে জন্মানোর ফলে একটি পৃথক হয়। এছাড়া নক্ষত্রের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ঊর্ধ্বমুখী নক্ষত্র, দ্বিপদ নক্ষত্র, চতুষ্পদ নক্ষত্র, অধোমুখী নক্ষত্র, পার্শ্ব নক্ষত্র, এরকম নানা ধরনের নক্ষত্রে জন্মানোর ফলে কিন্তু নক্ষত্র অনুযায়ী ফল আলাদা হয়। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র রাশিচক্র বিচার করলে কিন্তু আপনি কিন্তু আপনার যে রাশিচক্রের পরিপূর্ণ বিচার কিন্তু আপনারা পাবেন না। ঠিক তেমনি ভাবে যোগ, আমাদের রাশিচক্র বিচার অর্থাৎ আমাদের জন্ম মুহূর্তে যে যোগ নিয়ে আমরা জন্মাই, সেই যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ। যোগের ওপর আমাদের জীবনের ভাগ্যফল অনেকখানি নির্ভর করে। আমাদের কিন্তু এই যোগটিকে ভুলে গেলে চলবে না, কারণ যোগ অনুযায়ী আমাদের বিভিন্ন ধরনের একটা ফল তৈরি হয়। কি ফল তৈরি হয় সেটি আমি বলবো। এই যে যোগ, যোগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রাশিচক্র বিচারের ক্ষেত্রে। আমাদের 27টি যোগ রয়েছে, এই প্রত্যেকটি যোগে জন্মানোর ফলে মানুষের ভাগ্যে নানা ধরনের ফল কিন্তু আমরা পাই। তাদের চরিত্র ভিন্ন ধরনের হবে। চরিত্রের ওপর মানুষের ভাগ্য অনেকটাই ডিপেন্ড করে। আমাদের 27টি যোগ রয়েছে: বিষকুম্ভ যোগ, প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, সৌভাগ্য যোগ, শোভন যোগ, অতিগণ্ড যোগ, সুকর্ম যোগ, ধৃতি যোগ, শুল যোগ, গণ্ড যোগ, বৃদ্ধি যোগ, ধ্রুব যোগ, ব্যাঘাত যোগ, হর্ষণ যোগ, বজ্র যোগ, অশ্রিক যোগ, ব্যতিপাত যোগ, বরিয়ান যোগ, পরিক যোগ, শিব যোগ, সিদ্ধ যোগ, সাধ্য যোগ, শুভ যোগ, শুক্র যোগ, ব্রহ্ম যোগ, ইন্দ্র যোগ ও বৈধিতি যোগ। এই যে 27টি যোগ, এই 27টি যোগে কিন্তু মানুষের চরিত্র, মানুষের ভাগ্য বিভিন্ন ধরনের হবে। সব যোগের ফল কিন্তু এক নয়, তাই রাশি চক্রের রাশি, লগ্ন, নক্ষত্রও এক হতে পারে, কিন্তু দেখা যায় যে যোগটি আলাদা। এই যোগ তৈরি হয় সূর্য চন্দ্রের একটি ডিগ্রিগত অবস্থানের সঙ্গে। আমাদের রাশিচক্র বিচারে বা আমাদের এই পঞ্চাঙ্গ বিচারের ক্ষেত্রে সূর্য এবং চন্দ্রের খেলাটাই কিন্তু সব থেকে বেশি চলে। সূর্য চন্দ্রের বিভিন্ন ডিগ্রিগত অবস্থান, কৌণিক অবস্থানের ফলেই কিন্তু যোগ তৈরি হয়, এবং এই যোগগুলো আমাদের প্রত্যেকের রাশিচক্রে আলাদা আলাদা ভাবে কিন্তু খেলা করে বা প্লে করে, এবং সেই যোগের প্রভাবে আমাদের ভাগ্যের মধ্যে নানা ধরনের পরিবর্তন আসে। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, যার শোভন যোগে জন্ম, শোভন কথার মানেই হচ্ছে শুভ বা ভালো, তাহলে শোভন যোগে যার জন্ম হয় তার চরিত্রের মধ্যে একটা সবসময় একটা শুভ দিক, তার কথাবার্তা, চাল চলন, পোশাক আশাক, সমস্ত ব্যাপারের মধ্যে একটা শৌখিনতা, একটা সৌন্দর্যপ্রিয়তা কাজ করে। ঠিক তেমন ভাবে যদি কেউ ব্যাঘাত যোগে জন্মায়, ব্যাঘাত, ব্যাঘাত মানেই বুঝতে হবে যে ব্যাঘাত যোগ নিয়ে যখন জন্মালো, অর্থাৎ সেই যে সূর্য এবং চন্দ্রের কৌণিক বা ডিগ্রিগত অবস্থান তখন এমন একটি অ্যাঙ্গেলে ছিল, এমন একটি পর্যায়ে ছিল যে এই ব্যাঘাত যোগ তৈরি হলো। এই ব্যাঘাত যোগ তৈরি হওয়ার ফলটা আমাদের কি, ব্যাঘাতের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে ব্যাঘাত যোগ। অর্থাৎ ব্যাঘাত যোগ হওয়া মানেই বুঝতে হবে সেই জাতকের কিছু না কিছু সমস্যা জীবনে প্রায়শই আসবে। তার রাশিচক্র যতই ভালো থাক, দশাচক্র যতই ভালো থাক, গ্রহের অবস্থান যতই ভালো থাক, যেহেতু সেই ব্যাঘাত যোগ নিয়ে জন্মেছে, ফলে একটা অনেক সময় অনেক শুভ কাজ করতে গিয়েও তাকে দেখা যায় যে
একটা সমস্যার মুখোমুখি হতে হয়েছে, ব্যক্তি জীবন, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রেই তার একটা ব্যাঘাত আসতে পারে। তাই সেই রকম ভাবে 27টি যোগের কিন্তু 27 রকম ফল রয়েছে। এরপরের করণ নিয়ে বলবো। তিথি, বার, নক্ষত্র, যোগ, করণ। করণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রত্যেক দিনে যে তিথি থাকে, এই তিথির অর্ধেক অংশ হচ্ছে করণ। এই করণ আমাদের জীবনে অনেকটাই প্রভাব ফেলে। কিভাবে প্রভাব ফেলে? করণ অনেকগুলো রয়েছে। সেই করণগুলোতে জন্মগ্রহণ করলে করণ অনুযায়ী কিন্তু আমাদের আলাদা আলাদা ফললাভ হবে। করণ আমাদের সাধারণত 11টি করণ রয়েছে। ববকরণ, বালবকরণ, কৌলবকরণ, তৈতিলকরণ, গড়করণ, বণিজকরণ, বৃষ্টিকরণ, শকুনিকরণ, চতুষ্পাদকরণ, নাগকরণ এবং কিন্তুগ্নকরণ। এই যে 11টি করণ, এই 11টি করণে জন্মগ্রহণ করলে কিন্তু করণ অনুযায়ী আমাদের একটি ফল আমরা পাবো। তাহলে আমরা যদি এই যে তিথি, বার, নক্ষত্র এইগুলো ব্যাপারগুলোকে ভুলে যাই, এই ভুলে যাওয়ার ফলে এই যে ভুলটা আমরা প্রথমেই যদি রাশিচক্র বিচারে করে ফেলি, এইগুলোকে যদি আমরা অ্যাভয়েড করে ফেলি, এগুলোকে যদি আমরা সরিয়ে রেখে রাশিচক্র বিচারের দিকে এগোই, তাহলে সবসময় মাথায় রাখবেন যে প্রথমে বিচারটাই কিন্তু ভুল হবে। আমাদের এই বেসিক বিচারটা কিন্তু সবার আগে করে নেওয়া দরকার। প্রথম হচ্ছে তিথি ফল, তিথি অনুযায়ী আমার জন্মালে কি ফল পেতে পারি, বার অনুযায়ী জন্মালে আমি কি ফল পেতে পারি, নক্ষত্র অনুযায়ী জন্মালে আমরা কি ফল পেতে পারি, যোগ অনুযায়ী জন্মালে আমরা কি ফল পেতে পারি, এবং করণ অর্থাৎ তিথি বা নক্ষত্র যোগ করণের এই পঞ্চাঙ্গের ফল আমাদের রাশিচক্রের মূল বিচার। এই পঞ্চাঙ্গের ফলটিকে প্রথম বিচার করে নিয়ে একটা সার্বিক বিচার আমরা, সার্বিক ফল আমরা পাবো। সেই সার্বিক ফলের ওপর ভিত্তি করে এবার আমাদের মূল যে রাশিচক্র, সেই রাশিচক্র বিচার করতে হবে। সেই রাশিচক্র বিচারে গ্রহের অবস্থান, গ্রহের বলাবল, গ্রহের কারকতা, আমার লগ্ন অনুযায়ী কোন গ্রহ কোথায় অবস্থান করছে, আমার তারপরে দশা বিচার এবং সবশেষে ট্রানজিট বা গোচর বিচার করে নিয়ে আমাদের রাশিচক্র বিচার করা অবশ্যই প্রয়োজন। দর্শক বন্ধুরা, আপনারা যদি এখানেই ভুল করেন, যে বারবার যদি খালি নিজের রাশিচক্র, নিজের দশাচক্র এগুলো বিচার করতে থাকেন, তাহলে দেখবেন যে কোথাও না কোথাও যেন আপনার স্বয়ং সম্পূর্ণ হচ্ছে না আপনার বিচার। এই জন্য আপনাদের মাথায় অনেক সময় খটকা থাকে যে আমরা যখন রাশিফলের বিচার করি, আমরা অনেক সময় রাশিফল নিয়ে আলোচনা করি, সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করি, সেখানেও বিভিন্ন রাশির ফলাফল আমরা বলি। সেক্ষেত্রেও দেখবেন যে এই বিভিন্ন একই রাশির লোকেদের বিভিন্ন ধরনের ফল লাভ হয়। তখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা একই রাশির হওয়া সত্ত্বেও ফল কেন ভিন্ন হচ্ছে? তার মূল কারণ ওই যে বেস, ওই যে পরিকাঠামো, আপনার যে কাঠামোর ওপর আপনার রাশিচক্রটি তৈরি হয়েছে, সেই যে পঞ্চাঙ্গ, সেই পঞ্চাঙ্গের বেসের ওপর, স্ট্রাকচারের ওপরে কিন্তু আপনার রাশিচক্রটি দাঁড়িয়ে রয়েছে। রাশিচক্র তারপরেই বিচার করা প্রয়োজন। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আগে আপনার এই পঞ্চাঙ্গটি বিচার করে নিতে হবে। সেই পঞ্চাঙ্গ অনুযায়ী আপনার বর্তমানে কি দশা চলছে এবং সেই দশার পাশাপাশি এই যে গোচর ফল, সেই গোচর ফলটি আপনার কি হতে পারে সেটা বিচার করলেই রাশিচক্র বিচার হবে। অর্থাৎ পঞ্চাঙ্গকে ভুলে গিয়ে যদি আপনারা রাশিচক্রের চিন্তা করেন, তাহলে কিন্তু কখনোই রাশিচক্র বিচার সঠিক হবে না। পঞ্চাঙ্গের গুরুত্ব আমাদের জীবনে অত্যন্ত বেশি। পঞ্চাঙ্গ বিচার করেও, শুধুমাত্র রাশিচক্র না বিচার করেও, পঞ্চাঙ্গ বিচার করেও একটি মানুষের তার ভাগ্য কেমন হতে পারে অনেকটাই অনুমান করা যায়। পঞ্চাঙ্গ বিচার করেই একটি মানুষ জীবনে কি কি পেতে পারেন, কি কি হারাতে পারেন, তার চরিত্র কেমন হতে পারে অনেকখানি বিচার করা যায়। এর পাশাপাশি প্রত্যেকটি যোগের বাইরেও আরো অনেক সূক্ষ্ম বিচার রয়েছে, সেগুলো আরো পরবর্তী সময়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা অবশ্যই, আপনাদের কাছে অনুরোধ করব, নিজের রাশিচক্রটির পাশাপাশি আপনার এই পঞ্চাঙ্গগুলোকে মাথায় রাখবেন। আপনার জন্ম সময় মুহূর্তে আপনার এই পঞ্চাঙ্গের কি কি রেজাল্ট ছিল, অর্থাৎ আপনার কি বার ছিল, নক্ষত্র ছিল, যোগ করণ তিথি ছিল, সেগুলোকে আপনারা মাথায় রাখবেন। এবং যতবার আপনারা বিচার করবেন, সবসময় আপনি যদি কোনো জ্যোতিষীকে দিয়ে বিচার করান, এই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরবেন। তাহলে সেই জ্যোতিষীর ক্ষেত্রেও কিন্তু আপনার রাশিচক্র বিচার করা অনেকটাই সহজ হবে এবং সঠিক হবে। আজকের মতো বিদায় নিলাম। পরবর্তী অনুষ্ঠানে প্রত্যেকটি যোগে জন্মালে কি ধরনের ফল হতে পারে, প্রত্যেকটি করণে জন্মালে কি ধরনের ফল হতে পারে, তিথিতে জন্মালে কি ধরনের ফল হতে পারে, বার অনুযায়ী জন্মফল কি হতে পারে এবং আপনার নক্ষত্র অনুযায়ী কি ধরনের জন্মফল হতে পারে আলোচনা করব। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।